আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো স্পেশাল ম্যাঙ্গো দুধের পুডিং। খুবই সহজে এই ডেজার্টটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ডেজার্টটি আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই গরমে এক পিস ম্যাঙ্গো পুডিং খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আজকের এই রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি আম নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমের এক পাশটা ফালি করে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু সাবধানতার সাথে করবেন যাতে করে হাতে না লেগে যায়। তবে এই কাজটা আপনারা যে কোনো বটি দিয়েও করতে পারেন। এখন আমের ফালিটাকে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে এই কাজটা খুব দ্রুত হয়ে যায়। এখন একটি চামচের সাহায্যে আমের এই ছোটো টুকরোগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো টুকরো নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমের টুকরোগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। তা আমের মিশ্রণটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আমের এই মিশ্রণটাকে একটি পাতিলে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। যে কোনো পুডিং জমাতে অবশ্যই আগার আগার ব্যবহার করতে হবে। এখন এতে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনি 1/3 কাপের চেয়ে একটু কম আছে। এখন এই আগার আগার আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে আমি চুলাতে উঠিয়ে নিয়েছি। চুলাটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে এই মিশ্রণটা আমাদেরকে কিছুটা ঘন করে নিতে হবে। যেহেতু আগার আগার দেওয়া আছে খুব দ্রুত এই মিশ্রণটা ঘন হয়ে যাবে। এখানে একটি কাচের বাটি নিয়েছি। এই বাটির উপর আমের মিশ্রণটা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য। আমের এই মিশ্রণটা এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। তার ফাঁকে আমি এখানে একটি পাতিলে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটা আগে থেকে জাল করা ছিল। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের চেয়ে একটু কম চিনি। এই মিশ্রণটা আমি চুলাতে উঠিয়ে নিয়েছি। চুলাটাকে জ্বালিয়ে মিডিয়াম আঁচে এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মিশ্রণটা আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা একটি পাশে রেখে দিয়ে এদিকে আমাদের জেলোটাও একদমই সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে এভাবে কেটে নিয়ে একটি চামচের সাহায্যে এই জেলোগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আজকের পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করতে পারবেন। প্রথমে মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ। দুধের এই মিশ্রণটা দিয়ে এখন এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করা জেলোগুলো। ম্যাঙ্গো এই জেলোগুলো দিয়ে এই অবস্থাতে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখন একটি চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। এতে করে সব দিকে ম্যাঙ্গো এই জেলোগুলো সেট হয়ে যাবে। এই অবস্থাতে রেখে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এখন এই ম্যাঙ্গো পুডিংটা আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। প্রথমে ধারালো নাইফের সাহায্যে একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এখন উপর থেকে একটি প্লেট উপরে দিয়ে এইভাবে উল্টিয়ে নিলে খুব দ্রুত মোল্ড আউট করা যাবে। উপর থেকে বাটিটা সরিয়ে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ আমাদের আজকের পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি পুডিংটাকে স্লাইস করে নিচ্ছি। এই পুডিংটা আপনারা যে কোনো ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারবেন, যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন। আর আপনার বাসার ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আর এই গরমে এক পিস ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সফট হয়েছে। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। যে কোনো অতিথি আপ্যায়নে চটজলদি তৈরি করে নিতে পারবেন। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা সার্ভ করবেন। এতে করে সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ রেসিপিটি একটু শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।